কাল রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, খুব বৃষ্টি হয়েছে আর প্রচণ্ড ঠান্ডা। এখন হাওয়া দিচ্ছে, খুব ঠান্ডা হাওয়া। এখন চান করে আসলাম, এখন প্রায় 2টো বাজবেই। আজকে এক জায়গায় যাব, আমি একটু পরে রেডি হয়ে আসবো আবার আপনাদের সামনে। এই দেখুন আকাশে এখনও কালো মেঘ। জানুয়ারি মাসের আজকে 8 তারিখ। এরকম ঝড় বৃষ্টি হয় ডিসেম্বর বা জানুয়ারিতে, এবার ডিসেম্বরে হয়নি, জানুয়ারিতে হলো। একদম দারুণ ঠান্ডা। চলুন, বললাম না একটু পরে রেডি হয়ে এক জায়গায় যাব, সেটা হচ্ছে মন্দিরে যাব। আজকে কালী মন্দিরে যাব, একটুখানি ভোগ হবে, সেই জন্যে রেডি হয়ে গেছি। এবার মন্দিরে চলুন, তাহলে আমার সঙ্গে মন্দিরে গিয়ে দেখা হবে। চলে এলাম মায়ের মন্দিরে। এবার দেখি একটুখানি পায়েস আর লুচি ভোগ বানানোর দরকার, তাই বানাবো। বানিয়ে মায়ের ভোগ দেওয়া হবে, সন্ধ্যেবেলা আরতি হবে, সন্ধ্যে আরতি দেওয়া হবে। প্রথমে পায়েসটা বানাবো। পায়েসটা বানানোর জন্য আমি দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা একটু কমিয়ে চালটা দিয়ে দিলাম। কাল রাত্রে খুব ঝড় বৃষ্টি হয়েছে, সেই জন্য এখানে আজকে কারেন্টের খুব ডিস্টার্ব, বারে বারে আসা যাওয়া করছে কারেন্টটা। ওদিকে আমি পায়েসটা বানিয়ে নিচ্ছি, আর এইদিকে আমার সঙ্গে যে কোনো পুজোর ভোগ বানানোর জন্য এই দিদি আমার সঙ্গে থাকেন, আমাকে হেল্প করেন। ওই দিদি ময়দাটা, লুচির জন্য ময়দাটা মেখে দিচ্ছেন। পায়েসটা প্রায় আমার হয়েই এসছে, চিনি টিনি দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু কাজু কিশমিশটা দিয়ে নিলাম। ওইদিকে দিদি লুচি বেলে নিচ্ছে। পায়েসটা আমার হয়ে গেছে, পায়েসটা নামিয়ে রেখেছি। এবার আমি লুচি ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। লুচি কিন্তু আমার পুরা ঘিয়ে ভাজা হবে। কড়াইতে ঘিটা ঢেলে দিলাম, ঘিটা গলিয়ে ওটার মধ্যে আমি লুচিগুলো ভেজে নেব। ঘিটা গরম হয়ে যাওয়ার পর এবার আমি এক এক করে লুচিগুলো ভেজে নেব। একদম ফুলে ফুলে ওদিকে আমরা ভোগ বানাতে বানাতে সন্ধেবেলা সন্ধে আরতি হয়। পুরোহিত মশাই সেই সন্ধে আরতি শুরু করে দিয়েছে। এটা রোজ সন্ধেবেলা আরতিটা হয়। ওদিকে সন্ধে আরতি হতে হতে এদিকে আমাদের পায়েস আর লুচিটাও বানানো হয়ে গেছে। এবার আমি ভোগের জন্যে পায়েস আর লুচিটা বেড়ে নেব।
আমাদের মন্দিরে ভোগের জন্য কাঁসার বাসনও আছে, আবার পাথরের বাসনও আছে। আজকে সন্ধ্যা আরতির ভোগটার জন্য আমি পাথরের বাসনে ভোগটা বেড়ে নেব। মাঝখানে ওইখানে ঢাকাটা খুলে দাও, রসগোল্লা দিয়ে দাও। ঢাকনাটা খুলে দাও। সন্ধ্যে আরতি হয়ে গেছে, ঠাকুরকে ভোগ চড়ানো হয়ে গেছে। এবার আমরাও একটু ধূপকাঠি জ্বেলে ঠাকুরকে দেখিয়ে প্রণাম করে নিলাম। নিয়ে এবার এখানেই সবাই একটু একটু প্রসাদ নেব, তারপরে আমরা ঘরে যাব। এদিকে রাত্রে মাকেও মায়ের চাদর দিয়ে শাল দিয়ে মাকে ঢেকে দেওয়া হয়, যাতে মায়েরও ঠান্ডা না লাগে। খুবই তো ঠান্ডা পড়েছে, আমাদের যেমন ঠান্ডা লাগে ওরকম মায়েরও তো ঠান্ডা লাগে, তাই মায়ের গায়ে শাল দিয়ে দেয়া হলো রাত্রেবেলা। কাল রাতে আর মন্দিরে ভিডিওটা শেষ করে আসতে পারিনি, ভীষণ ঠান্ডা পড়েছিল, একদম টেম্পারেচার 10 ডিগ্রিতে নেমে গেছিল। এই জন্য পুজোটা সেরে সন্ধ্যা আরতি হলো, ভোগ হলো। মায়ের আদেশ হয়েছিল সন্ধ্যা আরতির সময় পায়েস আর লুচি ওনার দরকার, সেই জন্য ওইটা সেদিনকার কাল সন্ধ্যেবেলা একটু পায়েস আর লুচি বানিয়ে ভোগ দেয়া হলো। তো ওটাই হচ্ছে আমাদের কালী মন্দির। ওখানেই আমার হাজব্যান্ড রোজ সকাল সন্ধ্যে দুবেলা পুজো করে। পাশে মণ্ডপ যেখানে আমি ভোগটা বানালাম, ওখানে দুর্গা পুজোর সময় দুর্গা পুজো হয়, গণেশ চতুর্থীর সময় গণেশ পুজো হয়, সরস্বতী পুজোর সময় সরস্বতী পুজো হয়। সবাই আমরা একসঙ্গে মিলে ওখানে পুজো করি। তাই কাল রাতে আর ভিডিওটা শেষ করতে পারিনি বলে আজ সকালবেলা ভিডিওটা শেষ করলাম। আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন। আবার চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে।